আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের ১ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কি যে বলতেছে রাজনৈতিক দলের কার্যাবলী তুলে ধরো। আচ্ছা রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের কি কার্যাবলী তুলে ধরতে বলতেছে। তো আমরা জানি যে গণতান্ত্রিক ব্যবস্থায় সফলতার জন্য শক্তিশালী এবং সুসংগঠিত রাজনৈতিক দলের উপস্থিতি কি অপরিহার্য। তো দেখো একটা রাজনৈতিক দলই পরবর্তীতে গিয়ে আমরা জানি হচ্ছে কি যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা হচ্ছে কি শাসন ব্যবস্থায় কি অংশগ্রহণ করেন। তার মানে কি তারা সরকার গঠন করে। রাজনৈতিক দল বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তারা রাষ্ট্রের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে। কি করে? তারা প্রথমত রাষ্ট্রের মৌলিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করবে এবং আদর্শ ও মতাদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সেগুলো সমাধানের কর্মপরিকল্পনা, নীতিমালা প্রণয়ন এবং কি বাস্তবায়ন করে। তো বিভিন্ন জায়গায় দেখবা যে কি মিটিল মিসিং এগুলো করে থাকে। তারপরে বলতেছে এছাড়াও জনগণের সমর্থন অর্জন, জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখা এবং বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করাও রাজনৈতিক দলের কি গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে কি অন্তর্ভুক্ত। আচ্ছা এরপরে ২ নম্বর কোশ্চেনটা আমরা দেখি। ২ নম্বরটা বলতেছে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া কি বর্ণনা করো। আচ্ছা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয় এটা বর্ণনা করতে বলতেছে। তো আমরা জানি যে বাংলাদেশের আইনসভা হলো জাতীয় সংসদ। কি বাংলাদেশের আইনসভা নাম হচ্ছে কি জাতীয় সংসদ। সংসদ সদস্য নির্বাচনের সুবিধার্থে পুরো দেশকে ৩০০টি নির্বাচনী আসন এলাকায় কি ভাগ করা হয়েছে। এরপরে বলতেছে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং তার সঙ্গে নির্বাচনী তফসিল প্রকাশ করে। কি করে? দেখো এই নির্বাচন কমিশন অফিস কি করে থাকে নির্ধারিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং তার সঙ্গে নির্বাচনী তফসিল প্রকাশ করে থাকে। সাধারণত রাজনৈতিক দলের মাধ্যমে প্রার্থীরা প্রাথমিকভাবে মনোনয়ন লাভ করে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রে দলীয় মনোনয়ন নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। দেখো দল থেকে যাকে মনোনয়ন দিবে সে হচ্ছে কি পরবর্তীতে কি তারা মনোনয়ন পায়, আমরা এমনই দেখি। এরপরে বলতেছে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। কি আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তো নির্বাচন প্রক্রিয়া কি অনেক কিছু আছে, যেমন কি দেখো এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে কি ভোটার তালিকা প্রস্তুত করা আছে, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আছে, রিটার্নিং অফিসার নিয়োগ আছে, মনোনয়নপত্র বিতরণ আছে এবং কি গ্রহণ আছে। তারপরে মনোনয়নপত্র যাচাই বাছাই আছে, প্রার্থীদের প্রতীক বরাদ্দ আছে, তারপরে ব্যালট পেপার মুদ্রণ আছে, ভোট কেন্দ্রের স্থাপন এবং পরিচালনার ব্যবস্থা করা আছে। তো এতগুলো হচ্ছে কি দেখো যে কাজ এই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আনুষ্ঠানিক এই নির্বাচন প্রক্রিয়ার কাজ এগুলো। এরপরে বলতেছে এছাড়াও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ, ব্যালট বাক্স সরবরাহ, ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সবই হচ্ছে কি নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সকল কিছু হচ্ছে কি নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণে এসব কার্যক্রম কি হয় সম্পূর্ণ হয়ে থাকে। মূলত নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে দেখো তিনি হচ্ছে সার্বিক তত্ত্বাবধান করে বলে কি এই যে নিয়ন্ত্রণ করে পরবর্তীতে কি এই কার্যক্রমটা সম্পন্ন হয় তার মাধ্যমে। এরপরে ৩ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা বলতেছে যে কি আচরণ করলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়, আলোচনা করো। দেখো কি কি আচরণ করলে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা আমরা জানি যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অন্তর্ভুক্ত কার্যক্রম নিম্নরূপভাবে কি করা হলো ব্যাখ্যা করা হলো বলতেছে। ক নম্বর বলতেছে যে নির্ধারিত নির্বাচনী ব্যয়ের সময়সীমা অতিক্রম করা, ব্যয় সংক্রান্ত বিধান কি করা অমান্য করা। বলতেছে নির্ধারিত নির্বাচনী ব্যয়ের অতিক্রম সীমা। দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা আলাদা হচ্ছে কি যে নির্বাচনে ব্যয়ের হচ্ছে কি সীমা দেওয়া রাখছে। এখন এই সীমার ভিতরে যদি তারা কি বেশি অতিক্রম করে বা ব্যয় করে থাকে তাহলে হচ্ছে কি এই সীমা হচ্ছে কি যে নির্বাচনী বিধান হচ্ছে কি করা অমান্য করা। তারপরে খ নম্বর বলতেছে যে ঘুষ দেওয়া বা গ্রহণ করা। দেখো এই নির্বাচনের সময় ঘুষ দেওয়া অথবা কি এই নির্বাচনের সময় ঘুষ দেওয়া বা ঘুষ গ্রহণ করা কি খারাপ। আচ্ছা এরপরে গ নম্বরে হচ্ছে যে জাল ভোট প্রদান করা কিংবা অন্যের নামে ছদ্মনামে ভোট দেওয়া, এগুলো হচ্ছে কি নির্বাচন আচরণবিধির কি ব্যতিক্রম। ঠিক আছে, যে জাল ভোট দেওয়া যাবে না এবং কিংবা অন্যের নামে বা ছদ্মনামে কি ভোট দেওয়া যাবে না। ঘ নম্বর হচ্ছে কি ভোটারদের ওপর অসঙ্গত প্রভাব বিস্তার করা, জোরপূর্বক ভোট আদায় করা বা ভোট দান থেকে বিরত রাখতে কি করা বাধা সৃষ্টি করা। এরপর ও নম্বর হচ্ছে কি বলতেছে যে কোনো প্রার্থী বা তার আত্মীয় স্বজনের চরিত্র হরণের উদ্দেশ্যে মিথ্যা তথ্য কি প্রচার করা। এরপর ৪ নম্বর যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রতীক সম্পর্কে বিভ্রান্তিকর বা মিথ্যা বক্তব্য কি দেওয়া। তো এগুলো হচ্ছে কি নির্বাচনী আচরণবিধির হচ্ছে কি ব্যতিক্রম। আচ্ছা ৬ নম্বর বলতেছে দেখো যে কোনো প্রার্থী বা প্রার্থিতা প্রত্যাহার করেছেন, প্রার্থী তার প্রার্থিতা কি প্রত্যাহার করেছেন এমন মিথ্যা প্রচারণা চালানো। দেখো বিপরীত দল অনেক সময় কি এমন মিথ্যা প্রচারণা চালায়, তো এটা হচ্ছে কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা।
এরপর বর্গের জ নম্বর বলতেছে জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতি বিষয়ে উস্কানি দিয়ে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো। দেখো এই যে এগুলো হচ্ছে কি নির্বাচনী আচরণবিধির হচ্ছে কি যে লঙ্ঘন করা। এরপর ঝ নম্বর বলতেছে ভোট কেন্দ্রে উপস্থিতি ভোটারকে ভোট প্রদান না করে চলে যেতে বাধ্য করা। দেখো অনেক সময় কি যে ভোট কেন্দ্রে ভোট উপস্থিতি ভোটারকে ভোট প্রদান না করে তাকে চলে যেতে দেওয়া হয়, বলে যে আপনার কি ভোট হয়ে গেছে, এমন কি যে এই কাজগুলো হচ্ছে কি নির্বাচনী আচরণবিধি কি লঙ্ঘন করা। এরপর ও নম্বর বলতেছে যে অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে কি থাকা, জড়িত থাকা। আচ্ছা লাস্টে বলতেছে যে সভা সমাবেশ বা মিছিলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করা। তো অনেক সময় কি যে অনেক রাজনৈতিক দলকে বলা হয় যে সভা সমাবেশ অথবা মিছিলে কি করা হবে, মানে কি তাদের নিষেধাজ্ঞা দেয় যে আপনারা এইসব কিছু করতে পারবেন না। তো এগুলো হচ্ছে কি নির্বাচনী আচরণবিধির কি লঙ্ঘন করা। আচ্ছা এছাড়াও ইচ্ছাকৃতভাবে ব্যালট পেপার কি বলতেছে, এছাড়াও ইচ্ছাকৃতভাবে ব্যালট পেপার বা ব্যালট বাক্স নষ্ট করা, সেগুলো কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া, ব্যালট পেপার বা সরকারি সিল জাল করা, ভোট কেন্দ্রে দখল কিংবা ভোট গ্রহণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা, এসব কর্মকাণ্ড গুরুতর নির্বাচনী অপরাধ হিসেবে কি গণ্য হয়। তো দেখো এই যে উক্ত যে উপরের যে কাজগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি যে নির্বাচনী অপরাধ হিসেবে কি গণ্য হয়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।